আমরা যদি 2 নাম্বার প্যাসেজটা দেখি, আমার একটু ফাস্ট যাইতে হবে, নাহলে তো অনেক সময় চলে যাবে, ঠিক আছে? 2 নাম্বার প্যাসেজটা হচ্ছে কী সম্পর্কে, যে কোনো একটা সময়ে কোনো একটা স্লাইকন হয়েছিল, স্লাইকন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে এই প্যাসেজের অর্থটা একটু পড়বা, কুইকলি পড়ে ফেলো, এখনই ভিডিও স্টপ করে সাথে সাথে পড়ে ফেলো এখান থেকে। যে 1978 সালের 17ই মার্চ বিকালবেলা উত্তর তীরের আবহাওয়া এক অদ্ভুত মোড় নেয়। ভারতের ওই অংশে মার্চের মাঝামাঝি সময়টাতে সাধারণত খুব সুন্দর সময়, শীতের আমেজ নেয়। হ্যাঁ, কিছু একটা তোমার সমস্যা হয়েছে ওই সম্পর্কে। তো আমরা এটা যদি সারসংক্ষেপ পড়ি, এখানে কী আছে, 1978 সালের উত্তর দিল্লিতে হঠাৎ এক বিধ্বংসী টর্নেডো বা ঘূর্ণিঝড়ে আঘাত হানে, যা চোখের পলকে চারপাশে বাড়িঘর আসবাবপত্র উড়িয়ে নিয়ে বিশাল ধ্বংসযজ্ঞ চালায় এবং লেখক অল্পের জন্য প্রাণে ফিরে যান। সেই সম্পর্কে লেখক এখানে বকবক করছে। তো এখানে ফার্স্ট আমরা প্রশ্নে চলে যাব, খুব সুন্দর করে প্রশ্নে কী কী বলা আছে সেগুলো একটু অনুধাবন করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে যদি আসো এমসিকিউগুলোতে, এমসিকিউতে কী আছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ইন নর্থ দিল্লি অন মার্চ 17, 1978। আর কি 1978 সালে ওই সময়টাতে ওয়েদারের অবস্থা কেমন ছিল। তো আমরা যদি একটু প্যাসেজের দিকে তাকাই, প্যাসেজে কোথায়, এই যে দেখো প্যাসেজ, যে দ্য ওয়েদার লুক ওট টার্ম ইন নর্থ দিল্লি মিড মার্চ ইজ ইউজুয়ালি, আচ্ছা খুব খারাপ অবস্থায় ছিল, ঠিক আছে, তোমার বৃষ্টি হচ্ছিল, ক্লাউড ছিল, এই জিনিসগুলো এখানে লিখছে, ব্লেজিং হিট। হ্যাঁ, তাহলে আমাদের অপশনটা এখন দেখি, অপশনে কী আছে। অপশনে আছে ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, না পরিষ্কার আকাশ কেমনে, এক্সট্রিম হিট, অনেক বেশি গরম ছিল, কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস ছিল, স্টর্মি ওয়েদার মানে বজ্রপাত, বৃষ্টি হবে, ঠাডা পড়তেছে, ঠাডামি ওয়েদার, সোজা কথা স্টর্মি ওয়েদার, তাহলে এটাই হবে আমাদের আনসার। তারপর বলা আছে হুইচ পার্ট অফ স্পিচ ইজ astonishment in the sentence I saw to my astonishment that my surrounding had been darkened, মানে এখানে বলা হয়েছে অ্যাস্ট্রোনাইজমেন্ট, এটা কী বোঝানো হয়েছে দেখো, এটা গ্রামাটিক্যাল পার্ট, এটা তোমার অ্যাস্ট্রোনাইজমেন্ট একটা নাউন, ঠিক আছে, এই নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, তোমার এটা দাগাইতে হবে। আর তুমি যদি গ্রামার এক্সপার্ট নাও হোদাই মাথা গরম করিও না, এটা দেখছো আসলে এটা দাগাবা, আর নাহলে বাদ দাও আপাতত, লাস্ট কয়েক ঘন্টা আর কী করবা। তারপর আসো এরপরে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ টুক অ্যান্ড অট টার্ন মিন ইন দ্য প্যাসেজ, মানে এই যে টুক অট টার্ন, এটা মানে প্যাসেজে কী বোঝানো হয়েছে। অড টার্ন মানে কি অবস্থা হবে বলো তো, এটা সবাই বুঝতেছো যে অড টার্ন মানে অড হয়ে গেছে, একটা বিষয় খুব অড লাগতেছে, অড লাগা মানে খারাপ লাগা, সুন্দর লাগা না, মানে সবসময়ের মতো না, কিরকম জানি অন্যরকম হয়ে গেছে বিষয়টা। তাহলে এখানে অপশনে দেখো বিকাম আনইউজুয়াল আছে, আনইউজুয়াল মানে সাধারণত, আনইউজুয়াল মানে কি সাধারণ না, জিনিসটা অসাধারণভাবে হয়ে গেছে, তাহলে আনসার হবে এটা। তারপর আইবি ওয়ার ডিড দ্য ন্যারেটর টেক শেল্টার ডিউরিং দ্য স্টর্ম, ঝড়ের সময় তোমার ওই লেখক কোথায় আশ্রয় নিয়েছিল, তাহলে অপশন কই দেখো এখানে কোথায় আশ্রয় নিয়েছে উনি। আই হ্যাড প্ল্যান দ্য স্টে লেট ডিসাইডেড আই হ্যাজ আ ব্যাঙ্ক গ্রুপ ওয়েন অ্যান্ড আফটার আই সাইজ ড্রপ দ্য ফ্রেন্ড দ্য নয়েজ কুইক, এখানেও তো নাই। এখানে যদি আমরা দেখি ওয়াইন ফেলি মাই ক্লোজ, আই কোথায় দেখো তো আনসারটা, পারফেক্ট, এই যে দেখো সে কি বলছে, I ran around to the front of the building spotting a small balcony, I jumped over that, মানে সে একটা স্মল ব্যালকনি দেখছিল, সেটাতে সে কী করছে, লাফ দিয়ে উঠছে। তাহলে আমার আনসারটা কী হবে, বেলকনি আছে অপশনে, এই বেলকনি আসেনি রে অপশনে, সাই কোথায়, হ্যাঁ ওয়ান বেলকনি, তাহলে আনসার হবে ওয়ান বেলকনি। এবার কি আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিভাস্টেশন অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ, ডিভাস্টেশন মানে খুবই বাজে অবস্থা, তো খুবই বাজে অবস্থা কী হয়, এখানে অপশনে কী আছে, ফার্স্ট আছে হিউজ লস, অনেক ক্ষতি হয়েছে, হ্যাঁ এটাই হয়ে যাবে, আর কিছু দেখারই দরকার নেই, হিউজ লস। তারপর পরবর্তীগুলো কী আছে, গ্রেট জয়, বিউটিফুল সিন, টোটাল পিস, গ্রেট জয় মানে অনেক আনন্দ, বিউটিফুল সিন মানে অনেক সুন্দর দৃশ্য, টোটাল পিস মানে অনেক শান্তি, হলে একটা হবে না, এত ক্ষয়ক্ষতির পরে হিউজ লসই হবে। এরপর আসো, এরপরটা বলছে উইচ পার্ট অফ স্পিচ ইজ ফ্রেঞ্চাইড ইন দ্য সেন্টেন্স দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রেঞ্চাইজ পিচ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। ফ্রেঞ্চাইজ পিচ মানে পিচের একটা গুণ বর্ণনা করতেছে, মানে পিচটা কীরকম ছিল, গুণ আর কি, আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি, ওই পিচটার গুণ, হ্যাঁ গুণই, ওইটা দেখতে, এটা কী অবস্থায় ছিল,
উনি দেখছে যে সেটা বর্ণনা করতেছে, তাহলে দোষগুণ অবস্থা অ্যাডজেক্টিভ হয়। খুব ইজি। এবার হাউ ডিড দ্য ন্যারেটর রিয়ালাইজ হি হ্যাড এসকেপড ইনজুরি, কীভাবে সে বুঝলো যে সে অনেক বড় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছে। কীভাবে বুঝছে? রিডিং পেপার, ওয়াচিং টিভি, আস্কিং পিপল, সিইং ড্যামেজ। তাহলে তো সে তো সরাসরি দেখছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে ওগুলো দেখার মাধ্যমে সে বুঝতে পারছে না বাবা আমি কি অনেক বড় সমস্যা থেকে বেঁচে গেছি। প্রশ্নগুলো আমি জাস্ট তোমাকে ধরে দিই, তুমি প্যাসেজ থেকে বাই করো, তোমার দায়িত্ব খুবই সহজ। হোয়াট কাইন্ড অফ ওয়েদার ইজ ইউজুয়াল ইন নর্থ দিল্লি ইন মিড মার্চ? মিড মার্চে নর্থ দিল্লির ওয়েদার কীরকম থাকে ওইখানে ওইখানে বলা আছে কী অবস্থা থাকে, তেমন একটা ঠান্ডাও না তেমন একটা শীতও না, ওই লাইন থেকে তুমি ধরে দিবে। হোয়াট আনএক্সপেক্টেড ওয়েদার ইভেন্ট হ্যাপেন অন 17 মার্চ 1978? কোন ধরনের আর কি আনএক্সপেক্টেড মানে আশা ছিল না আর কি, এরকম একটা আবহাওয়া চলে আসছিল, এটা কোন ধরনের ছিল সেই সম্পর্কে প্যাসেজের ভিতরে কিন্তু লেখা আছে। তুমি অর্থ পড়লে ওই লাইনটা তুমি দেখো হুবাহু বইতে হবে এরকম না, জাস্ট কোনো মতো মিলাই তুমি লিখে আসতে পারলে হচ্ছে। আমি তোমাকে একটা উদাহরণ দিই এখানে, এই যে দেখো দেখো কী বলছে যে অন আফটারনুন অফ মার্চ 17 দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ম ইন নর্থ দিল্লি। এটা তুমি সেকেন্ড উত্তরের ক্ষেত্রে কিছুটা ব্যবহার করতে পারো। আর প্রথম উত্তরের ক্ষেত্রে কী আছে? মিড মার্চ ইজ usually nice time of the year in the part of India. The chill of winter is gone and blazing heat of summer is yet to come. The sky is clear and monsoon is far away. এগুলো সব কি বলছে যে ওই সময়ে এমনি সচরাচর কীরকম থাকতো আবহাওয়া। তাহলে এটা হচ্ছে আমার এ নাম্বারের আনসার। আর বি নাম্বারের আনসার কি? সেটা হচ্ছে ওই দিন কী হয়েছিল, কী অবস্থা ছিল ওয়েদারের। তো ওই দিন কী অবস্থা ছিল ওয়েদারের? দ্যাট ডে ডার্ক clouds appeared suddenly and there were sickles of rain, then followed an even bigger surprise, a hailstorm. তাহলে ওই দিন কী কী হয়েছিল সেই সম্পর্কে তুমি এইখান থেকে কী করতে পারবা, লিখে দিতে পারবা। এভাবেই প্যাসেজ থেকে তুমি বাই করতে পারবা, বুঝছো? যদি আমি তোমাকে প্রশ্নগুলো একটু একটু বুঝিয়ে দিতে পারি। তারপরে সি নাম্বারে কী বলা আছে? ওয়াই ডিড দ্য ন্যারেটর লিভ দ্য লাইব্রেরি আর্লি? কেন ন্যারেটর তাড়াতাড়ি লাইব্রেরি ছেড়ে গিয়েছিল? কারণ হচ্ছে কি আনইউজুয়াল ওয়েদার অবস্থা ভালো না দেখে সে তাড়াতাড়ি কী করছে, লাইব্রেরি ছেড়ে চলে গিয়েছিল। এটা আমরা প্যাসেজে পড়ছি, ওইখান থেকে তুমি মিলাই লিখে দিবা যে হি লিভ লাইব্রেরি আর্লিয়ার বিকজ অফ আনইউজুয়াল ওয়েদার। তারপর ডি নাম্বার, হোয়াট ডাজ লুক অ্যান্ড হোয়াট টার্ন মিন ইন দ্য প্যাসেজ? হোয়াট টার্ন মানে কী বুঝাতে চাইছে? খারাপ অবস্থা। দেখো অলরেডি আমরা কিন্তু এরকম একটা এমসিকিউ এখানে বলে ফেলছি, দেখছো কত মিল থাকে জিনিসপত্রের। যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ টুক অ্যান্ড হোয়াট টার্ন মিন ইন দ্য প্যাসেজ, তো আমরা বলছিলাম কি বিকাম আনইউজুয়াল। তো তুমি লিখবা দ্য ফ্রেজ টুক অ্যান্ড হোয়াট টার্ন ইন দ্য প্যাসেজ মিনস দ্য ওয়েদার সে সাডেনলি ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, মানে এটা খারাপভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। ইট ডার্ক অ্যান্ড স্টর্মি উইদাউট ওয়ার্নিং লিখে দিবা তুমি। না পারলে প্যাসেজ থেকে মিলাই লিখবা, এই তো কোনো তোমার বোঝা উচিত প্যাসেজ থেকে আমরা মিলাই লেখা তুমি পারবা। তারপর এই নাম্বারে বলছে দ্য ন্যারেটর টুক শেল্টার অন দ্য ব্যালকনি অফ বিল্ডিং, হি জাম্পড ওভার এ পারপেট অ্যান্ড কি আমি আনসার করতেছি, দেখছো আস্তাগফিরুল্লাহ, এই ফার্স্টে নিচে আনসার ছিল, আমি আনসার করা শুরু করে দিয়েছি। হোয়াট ডিড দ্য ন্যারেটর টেক শেল্টার? ন্যারেটর কোথায় শেল্টার নিয়েছিল, আশ্রয় নিয়েছিল? অলরেডি আমরা জানি শি টুক শেল্টার অন দ্য ব্যালকনি অফ এ বিল্ডিং। সে কী করছিল, লাভ দিয়েছিল, মনে আছে? তো ওই পার্টটাকে তুমি তুলে দিবা এখানের ভিতরে। কোনখান থেকে তুলবা আমি একটু দেখাই। আরে বাচ্চা দেখো, বাচ্চা কোথায়, এই যে দেখো, I ran around to the front of my building, spotting a small balcony. I jumped over the parapet and crouched on the floor. এটাই তুমি তুলে দিবা, খালি আয়ের জায়গায় হি লাগাই দিবা, শেষ, তোমার আনসার হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের দ্বিতীয় প্যাসেজটাও শেষ।